পাড়া প্রতিবেশীদের সাহায্য নিয়ে স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে 12 দিনের দিন শ্রাদ্ধ ক্রিয়াদি সমাপন করে পদ্মাবতী মনে মনে ভাবলেন, ছেলেটাকে তো মানুষ করতে হবে, কি করবে? ও মায়েরা একটু ধ্যান দিন। ওই তখন ছেলেটার বয়স হচ্ছে 4 বছর, 4 থেকে 5। ওই ছেলেটিকে ঘরের মধ্যে চাবি দিয়ে জল দিয়ে রেখে মা লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করলে একটা কি দুটো হাতে গড়া আটার রুটি, ওইটাই মাইনে, আলাদা কোনো পয়সা পাবে না। কি করবে? দুটো করে রুটি পেত, একটা এনে জল দিয়ে ভিজিয়ে ছেলেটাকে খাওয়াতো, একটা নিজে খেত। এইভাবেই বেঁচে থাকা। আজকে হয়তো এই কাহিনীটা শুনলে আপনাদের অনেকের গল্প মনে হবে, কিন্তু আমার মনে হয় খোঁজ খবর নিয়ে দেখবেন এমন একটা দিন অনেক ফ্যামিলিতে গেছে, দুটো ভাতের জন্য হাহাকার করতে হয়েছে। অনেক ফ্যামিলিতে এমন একটা দিন গেছে। আপনারা নিশ্চয়ই যারা ইউটিউব শোনেন তারা নিশ্চয়ই শুনে থাকবেন, কারণ এরকম দিন বহু ফ্যামিলিতে যায় বা যাচ্ছে। এখন হয়তো ভগবান মুখ তুলে চেয়েছে, কোনো ফ্যামিলিতে এমন দিন আর আসবে না, কারণ এখন বর্তমানে দুয়ারে সরকার চলছে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে একটা কথা বলি, সেদিন ভগবান এটাও একটা পরীক্ষা করে দিলেন। কাজের শেষে মা আঁচলটা পেতে দাঁড়িয়েছে, দুটো রুটি ছুঁড়েছে, দুর্ভাগ্য মায়ের আঁচলে না পড়ে রুটিটা নিচে পড়েছে। আর যা নিচে পড়েছে ব্যাস, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। তারা এসে মুখে করে নিয়ে দৌড় দিয়ে চলে গেল। কারা? কুকুরে। পদ্মাবতী বললে, কুকুর আমি জানি তোদের খিদে পেয়েছে, কিন্তু বিশ্বাস কর আমি বাড়ি ফিরবো কি করে? ঘরে ফেরার সঙ্গে সঙ্গে চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো? মা দাও না, মা একটু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, বুকে হাত রেখে আসতে। মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে দুটো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী বাড়ি ফিরেছে। চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা ও মা, মা খাবারের। একই মা, তোমার চোখে জল কেন? ও কিছু নয় বাবা। মা মা ও মা, আজকে তোমার আঁচলে খাবার বাঁধা নেই কেন? বাবা আজকে খাবার পাইনি বাবা। ও মা, মা একটু কিছু খাবার আনোনি? না রে বাবা, আজকে খাবারটা পাইনি। ও মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খাবার দেবে না মা আমাকে? বলুন তো ওই মায়ের বুকের ভেতরটা তখন কি হচ্ছে? দাও না মা, কিছু একটু খাবার দাও না মা। মাধু, মা একটু অপেক্ষা কর, আমি খাবার এনে দিচ্ছি। একটা বাটি হাতে মা পাড়ায় গেলেন, ও দিদি তোমাদের ভাত হয়েছে? ভাতের একটু মারবে ফ্যান আমাকে দাও না গো। উমা, সে তো ফেলে দিয়েছি। তোমাদের ঘরে কোনো খাবার নেই? দুটো বিস্কুট, না হয় মুড়ি, না হয় একটু ভাত। আমার ছেলেটার বড় খিদে পেয়েছে। বিশ্বাস করুন, সেদিন গোটাটা পাড়া ঘুরে মা ওই একটা 4-5 বছরের ছেলের জন্য এতটুকু খাবারও ভিক্ষা পেল না। কি করবে দুঃখিনী মা পদ্মাবতী? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাটা বলতে গেলে, সত্যি কথা বলতে সবার প্রথম বুকটা আমার নিজের ফেটে যায়। কারণ আজকে হয়তো আপনাদের কৃপায় একটা জায়গায় পৌঁছে গেছি। একদিন আমার নিজের জীবনে এমন দিন গেছে, বিশ্বাস করবেন, মা পাড়া থেকে ফ্যান চেয়ে আনতো, লবণ দিয়ে গুলে দিলে আমি খেয়ে স্কুল যেতাম।
দুঃখিনী মা পদ্মাবতী যখন সারা পাড়া ঘুরে একটাও কিছু ভিক্ষা পেল না, মনে মনে ভাবলো, হে ভগবান, এই পাপের পৃথিবীতে আমি মাতৃত্বের অধিকার নিয়ে আর বাঁচতে চাই না। ছলে বলে কলে কৌশলে মাধুকে রাতে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নদীর জলে আত্মহত্যা করে মরব। সকাল হলেই ছেলেটা আবার চোখ খুললেই বলবে, মা দুটো খেতে দাও না মা। বলুন তো, দুঃখিনী মা পদ্মাবতী খালি বাটি হাতে ঘরে ফিরেছে। মাধু ছুটে এসছে, মা ও মা, মা কেউ খাবার দেয়নি মা, কেউ খাবার দেয়নি, শুধু খাই আর খাই, মরতে পারিস না। ও মা ঘুম খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। মাধু কোলে আয়, আয় আয় আমার কোলে আয়। ও মা কিছু খাবো, জল খা, জল খেয়ে ঘুমিয়ে যা, সকালে অনেক খাবার পাবি। কেন? মা জানে সকালে আমি যদি না থাকি, পাড়ার লোক যখন শুনবে ছেলেটার মা মরে গেছে, সবাই খাবার দেবে, আমি বেঁচে থাকতে কেউ দেবে। ঘুম আসছে না মা, ঘুম খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না। ঘুমা বাবা, ঘুমিয়ে যা, সকালে খাবার পাবি। মাধু মায়ের আঁচলটা মুঠো করে ধরে ঘুমাচ্ছে, ওই আঁচলের টুকলিটা মুখের মধ্যে দিয়ে চুষছে, চুষতে চুষতে ঘুম এসে গেছে, ধরে রয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে নিচে বিছানা পেতে শুইয়েছে, ভগবানের উদ্দেশ্যে প্রণাম করছে। ভগবান স্বাস্থ্যে বলে জীব দিয়েছেন, যিনি আহার দেবেন তিনি। প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। সকাল হলেই আবার চোখ খুললেই বলবে, মা দুটো খেতে দাও। মা হয়ে যদি একটা ছেলেকে দুটো খাবার জোগাতে না পারবো, কিসের মাতৃত্বের অহংকার? আমি বাঁচতে চাই না এইভাবে। মাধু চোখ খুললে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরেছে, বাবা আমি মা হয়ে হাত জোড়ো করে তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস। আর একটা কথা মাধু, যদি আবার তোর মর্তের মাটিতে মানব রূপে জন্ম হয়, ভগবানকে বলবি মাধু যেন আমার মতো অভাগিনী, আমার মতো এমন ভিখারি মায়ের গর্ভে তো জন্ম না। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, এক পা, দু পা, তিন পা, কি হলো? আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু গো মা গো, যেও না টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। মা ও মা, আমায় ছেড়ে যেও না মা, কাঁদিয়া উঠিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিয়া উঠিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না, তুমি আমায় ছেড়ে যেও না। হরি 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 বল। চাইব না মা, ছেড়ে যেও না মা, আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোনো মা যেতে পারবে? ছুটে গিয়ে মাধুকে পদ্মাবতী বুকের মধ্যে জড়িয়ে ধরল। মাধু
মাধুরে, তোকে ফেলে আমি কোথাও যাব না বাবা। মা, ছোটবেলায় বাবা চলে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? জীবনে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারলে মরে যাব, সেও ভালো। তবু কোনোদিন তোমাকে আর বলবো না মা দুটো খেতে দাও। কি করবে মা? ছোট্ট মাধু মাকে বলছে, মা তুমি চিন্তা করো না, সংসার আমি চালাবো। তুই সংসার চালাবি? হ্যাঁ। কি করে? তুমি চোখটা বন্ধ করে থাকবে, আমার হাতটা ধরবে, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করব, যা পাবো ভগবানের সেবা দিয়ে দুজনে প্রসাদ পাবো। তাই করলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সমস্ত কৃষ্ণ অনুরাগী, সমস্ত কৃষ্ণ ভক্ত বাবা মায়েদের কাছে আমার অনুরোধ, ভগবত সেবার জন্যে মাধু দাস ভিক্ষা করছে। আপনারা অম্লান বদনে যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম, যার যেমন ক্ষমতা সে তেমন ভগবানের সেবার জন্যে দান করবেন। আমার কমিটির বাবারা আপনাদের কাছে যাবে ভিক্ষাপাত্র নিয়ে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে মোর কৃষ্ণ সেবা, ফিরিয়া তাকা, গৃহেতে মোর কৃষ্ণ সেবা, ফিরিয়া তাকা, চোখের জলে মুখ ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা প্রত্যেক দিন ভিক্ষা করে, যা পায় ভগবানের সেবা দিয়ে মা ছেলে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। দেখবেন যারা ছোটবেলা থেকে খুব স্মোক করে, মানে ওই যে কি বলে বিড়ি টিড়ি খায় না, তাদের বুড়ো বেলায় গিয়ে একটা নিদেনের কাশি শুরু হয়। হ্যাঁ, নিদেনের কাশি। ঠিক তেমনি যারা প্রত্যেক দিন ওই মাংস আহার করে, শাস্ত্র বলছে যারা মাংস খায় প্রত্যেক দিন, তাদের কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যারা প্রত্যেক দিন ভগবানের প্রসাদ পায়, তাদের চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট, যাকে বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। প্রত্যেক দিন ভগবানকে ভোগ লাগায়, প্রসাদ পায়। কতদিন গেল? দেখিতে দেখিতে মাধু দ্বাদশ বৎসর হইল, দেখিতে দেখিতে মাধো দ্বাদশ বৎসর হইল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। ভুবেন, তোর আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, এই যে আমি মাকে যখনই বলি মা এই পৃথিবীতে আমার আত্মীয়কে, মা কিচ্ছু বলে না, তোরা এখানে বস আমি জেনে আসি।
জননী বলো মা, ও মা, কিরে মাধু, কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন, কে বায়াতি কে বায় আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে কখন। বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে বায় আপন। বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে বায় আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে ভাই আপন, জগৎ মাঝে সেবা কুঞ্জন। বলো বলো মা কে বায় আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন। মাগো তাহার চরণ করব স্মরণ, জগৎ মাঝে সেবা কুঞ্জন। বিদায় গৌর হরি হরি হরি। জগৎ মাঝে সেবা কুঞ্জন। বলো বলো মা কে বায় আপন। ও মায়েরা, আমাদের মায়েরা হলে অন্য কিছু বলবে, তাই না? চলুন মা কি বলছে শুনি। তার আগে শুনে নি শাস্ত্র কি বলছে। পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, বলিলাং আচার্যেন বিদুরেন সবন্ধো নরা, রামার্তে হিতো সর্জন ভাতারঞ্চ বিভীষণ, গোপ গোপীপতি মং তত্রা গোবিন্দম শরণাগতা। শ্রীমদ্ ভাগবত থেকে শ্লোকটি বললাম, শ্লোকটির অর্থটা শুনে নিন। পল্লাদেন পিতাং তত্রা, যে পিতামাতা পুত্রকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, যে পিতামাতা পুত্র কন্যাকে ঈশ্বরের পথে বাধা দেয়, তেমন পিতামাতাকে ত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়। বুঝে নিয়েছেন? মাতা চ ভরতে নহি, যে মা ছেলেকে ধর্মের পথ দেখাতে পারে না, যে মা ছেলেকে ধর্মের পথে বাধা দেয়, তেমন মায়ের মুখ দর্শন করাও মহাপাপ। বলিলাম আচার্য না, যে গুরুদেব শিষ্যকে অসৎ পথে পরিচালিত করে, যে গুরুদেব শিষ্যকে অসৎ বুদ্ধি দেয়, যে গুরুদেব ভগবত দর্শন ছাড়া ভগবত দর্শনের পথ দেখাতে পারে না, তেমন গুরুকে পরিত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়। বোঝা গেল? কেন? ভগবান যখন বামন রূপ ধরেছে, তাই তো, ভগবান যখন বামন রূপ ধরেছিল, বলির দ্বারে গেছিল না, বলি মহারাজকে ভিক্ষা চাইতে, তখন শুক্রাচার্য বললে, বলি দিও না ভিক্ষা, তোমার সর্বস্ব নিয়ে নেবে। বলি বলে, যার জিনিস সে যদি নিয়ে নেয়, আমার এতে ঝামেলা রেখে লাভ কি? নিয়ে নেয় ভালো, তাই না? কি গো, শুক্রাচার্য কি করলেন? বলি যে হাতে কুমণ্ডুল থেকে জল নিয়ে প্রতিজ্ঞা করবে, তার আগে শুক্রাচার্য গুরুদেব মাছি রূপ ধরে কুমণ্ডুলের নলের মধ্যে ঢুকে গেলেন, যাতে জল না পড়ে। আর বামন রূপী ভগবান বলছে, ওই যে কুশখণ্ড পড়ে আছে, ওটা দিয়ে খোঁচা দিয়ে দাও, দিলেই বুঝতে পারবে। যা খোঁচা দিয়েছে গিয়ে চোখে লেগেছে, চোখটা কানা হয়ে গেছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বলি মহারাজ যখন জানতে পারলেন নিজ গুরু শুক্রাচার্যকেও পরিত্যাগ করলেন, বলিলাম আচার্য বিদুরেন সবান্ধ নারা, বিদুর আত্মীয় সবান্ধবকে ত্যাগ করেছিল বলে ভগবান দুর্যোধনের রাজ অট্টালিকা ত্যাগ করে বিদুরের ঘরে গেলেন, তাই তো। রামর্তে হিত সর্জন ভাতারাঞ্চ বিভীষণ, রামচন্দ্র কি করলেন? বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন। কেন?
ভজনের প্রতিকূল অনুকূলে হাঁটলেন, যার জন্যে তিনি রামের কৃপা প্রাপ্ত হলেন। গোপ গোপী প্রতিমান তত্রা, গোপ গোপীরা বৃন্দাবনে নিজের স্বামী ছেড়ে দিয়ে ছেলে মেয়ে সংসার সব ফেলে রেখে গোবিন্দ চরণে আত্মনিবেদন করেছিলেন বলে তারা সব প্রকাশে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়েছিলেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। শ্রী মধুসূদন জয় মধুসূদন, জয় জয় মধুসূদন, শ্রী মধুসূদন জয় মধুসূদন, জয় জয় মধুসূদন, শ্রী মধুসূদন জয় মধুসূদন, জয় জয় মধুসূদন, মধুসূদন জয় জয় মধুসূদন, শ্রী মধুসূদন। কেশব কংসারে হরে বলি তারে বামন, সব সংসার হরে বলিদারে বামন, কেশব কংসারে হরে বলি তারে বামন, সব সংসার হরে বলিদারে বামন, জয় মধুসূদন শ্রী মধুসূদন, জয় জয় মধুসূদন। জয় মধুসূদন নিতাই গৌরী হরি হরি বল। জয় জয় মধুসূদন। প্রত্যেকটা ব্যক্তি যারা হিন্দু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, হিন্দুত্ব নিয়েছেন, প্রত্যেকের একাদশী করা কর্তব্য, এটা জেনে রাখুন। কেন প্রশ্ন করবেন, কেন করব একাদশী? শুধু মনে রাখুন আপনি একাদশী, উত্তর হয়ে গেল। আপনার যা কিছু থাকবে সবাই ভাগ করে নেবে, শুধু পাপ কেউ নেবে না, দোষ আপনার একা। যা কিছু পাপ কাজ করেছেন যার জন্যই করুন, দোষী কিন্তু আপনি একা দোষী। যত রকমের ব্রত আছে পৃথিবীতে, সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশীত্ব বিধিয়তে। এইবার একাদশী করেছে, সকালবেলা উঠে বলছে পদ্মা কি তুমি ভাতের জলটা বসাও, আমি 5টা বাড়ি শুধু ভিক্ষে করে আনি। ব্যাস, ওর তো অযাচিত ভিক্ষা, ঝোলাটা নিয়ে আর ভিক্ষা করতে চলে গেছে। দ্বারে গিয়ে দাঁড়িয়েছে, কোনো আওয়াজ দেবে না। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। হরি বল হরি বল হরি বল। আর দাঁড়াবে না, যদি কেউ ডেকে দিল তো দিল, না দিল না দিল। বলবেও না যে কিছু দাও গো মা, কি বলে তো ভিখারিটা বলে না, কই গো মা কই গো জয়রাধ। আর এখনকার মায়েদের যা মুখ বাবা আমি দেখেছি, সকাল থেকে এতে জ্বালায় আর বাঁচিনি বাবা। একটা ফ্যামিলিতে এরকম বলে জানো, আমি একদিন শুনেছি, যাও দেখি সকাল থেকে খালি ভিক্ষা তোমার ভিক্ষা, তো তোমাদের জ্বালায় জানো না। আবার দেখবেন, কিছু মনে করবেন না, একটা কথা বলি, বড় লোকেরা ভিক্ষা দেবার ভয়ে গেটেতে লিখে দেবে কুকুর হইতে সাবধান। আর কুকুরের নাম শুনলে ভিখারিরা জানে একখানা দিলেই মোটামুটি এখন ইঞ্জেকশন নিতে নিতে জীবন শেষ, অতএব ভিক্ষা দরকার নেই, তুই কুকুর বেঁধে রাখ বলে। হরি বল, হ্যাঁ ভিক্ষার দরকার নেই, তো কুকুর বাঁধা থাক। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। কিন্তু এই যে গিয়ে নাম করত, নামটি এমন ভাব করতো না, প্রত্যেকটা মানুষের কর্ণমূল দিয়ে মর্মমূলে চলে যেত। হ্যাঁ, ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ সবাই বলুন, প্রভু নিত্যানন্দ, গৌর ভক্তবৃন্দ।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বেশ চারটি খানেক 5 ঘর করতেই মোটামুটি যা হয়েছে 5 দিন চলে যাবে। দিত মানুষ, এটা নামের গুণ, নামের দায়িকা শক্তিতে বের করে এনে দেবে। নাম করতো তো পেত, এই নিয়ে রাস্তায় বেরিয়েছে, কত 15 হাত গেছে, হঠাৎ ঝড় জল বৃষ্টি শুরু হলো। ভাবলো গুড়ি গুড়ি পড়ছে, যখন চলে যাব বাড়ি ঢুকে পড়বো। ও তাড়াতাড়ি যাচ্ছিল, কিন্তু দৈবের দুর্বিপাক, হঠাৎ কড়কড় কড়াত করে বজ্রপাত পড়লো মাথায়। চিৎকার করে উঠল পদ্মা, সারা দেহটা দাউ দাউ করে চলে গেল, ভিক্ষার ঝুলি পুড়ে ছাই হয়ে গেল। যতক্ষণে সব ঠান্ডা হলো ততক্ষণে সব শেষ। পাড়ার একজন খুঁড়ো মশাই পদ্মী আসতে দেখতে পেয়ে ছুট দিল, আরে সনাতন না, পদ্মাকে একটা খবর দিতে হবে তো। আর এদিকে পদ্মাবতী ওই উনুনে জল ফুটেই যাচ্ছে। একবার রাস্তার দিকে দেখে, এইবার জল থেমেছে মানে ফিরে আসবে। পদ্মা, খুঁড়ো মশাই, সনাতন কোথায় গেছে জানো তুমি? হ্যাঁ, ভিক্ষা করতে গেছে। তো বললো তুমি জলটা বসাও, আমি ফিরে আসছি। কি হলো খুড়ো মশাই, কিছু বলছেন না কেন? পদ্মা, বলার আমার কিছু নেই, সব শেষ। বলুন না, কিছু হয়েছে? না মানে এ তো বলতে পারছেন, বলবেটা কি করে এই মুহূর্তে? ওদিকে তো হাঁড়িতে জল ফুটছে টকবক করে। কি ব্যাপার বলুন তো, বৃষ্টি তো থেমে গেল, এখনো আসছে না কেন খুড়ো মশাই? আপনার চোখে জল কেন? কিছু হয়েছে আপনার বাড়িতে? বিপদ আপদ কিছু কি হয়েছে আপনার? বলুন না খুড়ো মশাই, আপনার কিছু হয়েছে বলুন না। আপনি কি আমাদের ওকে ডাকতে এসছেন কিছু বলবেন বলে? পদ্মা, পদ্মা ফিরে আসবে মায়ার পরমপতি আপন ঘরে। ফিরে আসবে নয়া পুরাণ পুতি আপন ঘরে। ফিরে আসবে মায়ার পরমপতি আপন ঘরে। ফিরে আসবে নয়ার কি বলছেন খুড়ো মশাই? হ্যাঁ পদ্মা, আপন ঘরে। ওগো বিধি তারে নিয়ে নিয়েছে, বিধি তারে নিয়ে নিয়েছে, আপন করে ফিরে আসবে মায়ার পরমপতি আপন ঘরে। পদ্মা, সনাতন রাস্তায় মাথায় বজ্রপাত পড়ে মরে গেছে। এ কি বলছেন খুড়ো মশাই? ছুটতে ছুটতে গিয়ে পদ্মাবতী ওই ঠাকুর ঘরের দরজায় আছাড় খেয়ে পড়লো। কি আমার দয়াময়, কি করলে আমার জীবনে? কি সর্বনাশ আমার করে দিলে ভগবান, আমি কি নিয়ে
জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুই আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। তুই আমার এত বড় সর্বনাশ করে তুলসী চন্দন অর্পণে না করে আমি জলবিন্দু গ্রহণ করি না। ও গো প্রভু, এই কি পূজা উপহার বলো দয়াময়। তোমার বিচার। ও বিধিরে ও বিধিরে সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? ও বিধিরে ও বিধিরে ভেঙে দিলে ঘর করলে যা যাব দিলে করলে যা যাব। বড় আশা ছিল এ জীবনে এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন দিয়ে বিনিময় বলতে পারো কি পেলাম?